বন্দনা। নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখ জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল হোক। অমিতা বড়, আমাদের পেজ নাম্বার কত? আমাদের ৬৬ পৃষ্ঠা মহাবিপাক চিত্ত থেকে আরম্ভ হবে, লাস্টের কত পৃষ্ঠা? দেখছি উপাসক জ্ঞানশ্রী সিংহ পড়েন, নয়ন বাবু আলোচনা করেন। ওই যে মহাকুশল চিত্তের ফর্ম নাকি ওইখান থেকে শুরু হবে? মহাবিপাক চিত্ত। ও মহাবিপাক চিত্ত, আচ্ছা। মহাবিপাক চিত্ত এই অষ্টবিধ মহাকুশলের বিপাক সহেতুক বিপাক চিত্ত, যার স্থানে এই মহাকুশল বিপাক দান করে তদালম্বন প্রতিসন্ধি ভবাঙ্গ এবং চ্যুতিতে এই সহেতুক কাম কুশল শক্তি অনুসারে বিপাকাকারে সপ্তবিধ কাম সুগতিতে প্রতিসন্ধি জন্মায়। এই সপ্তবিধ কাম সুগতি কি? মনুষ্যলোক, চতুর্মহারাজিক, ত্রয়োতিংশ, জাম, দূষিত, নির্মাণরতি এবং পরনির্মিত বশবর্তী দেবলোক। অহেতুক কামকুশল বিপাক সন্তিরণ চিত্ত মনুষ্য লোকে প্রতিসন্ধি প্রদান করিলেও তাহা যে জন্মান্ধ বধির বিকৃত মস্তিষ্ক বিকলাঙ্গ বা ক্লিপ করিয়া জন্মায় তাহা পূর্বে বলা হইয়াছে। অভিজ্ঞেরা বলেন যে বুদ্ধগণের প্রতিসন্ধি চিত্ত সৌমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক মৈত্রী চিত্ত। কামগোচর ৮ প্রকার চিত্ত অর্থাৎ লোভমূলক চারি চিত্ত এবং মহাকুশল চারি চিত্তই সৌমনুষ্য সহগত। সুতরাং সৌমনুষ্য যাহাতে সর্বদা কুশল জাতীয় ও জ্ঞান সম্প্রযুক্ত হয় তজ্জন্য স্মৃতিমান থাকা প্রত্যেক কুশলার্থী কর্তব্য। তজ্জন্য নিয়ত মৈত্রী ও মুদিত চিত্ত উৎপাদনের অভ্যাস করাই সুসঙ্গত এবং প্রতীক চিত্ত সর্বথা পরিত্যাজ্য, বিশ্ববৎ পরিত্যাজ্য ধর্মপদ ঘোষণা করিতেছে। প্রান্ত এটা পড়তেছে না, ওইটা পালি ভাষা। অষ্ট সহেতু কামগোচর বিপাক চিত্ত মনোরম আলম্বন বা প্রিয়া প্রিয়ের মধ্যস্থ আলম্বন অনুসারে সমনস্য বা উপেক্ষা সহগত হয়। উপাসক নয়ন বাবু। আলোচনা করেন। এটা তো কুশলের মহাবিপাক চিত্ত। হ্যাঁ, এই অষ্টবিধ মহাকুশলের বিপাক সহেতুক বিপাক চিত্ত, চারি স্থানে এই মহাকুশল বিপাক দান করে। এই বিপাক চিত্ত কয়টা? মহাকুশলের বিপাক চিত্ত কয়টা? মহাকুশলের বিপাক চিত্ত কয়টা? আটটি বানতে আবৃত্তি করেন। আমার উপর উঠতে হবে আবার। অমিতা বড়ুয়া আবৃত্তি করেন। হ্যাঁ, এটা হচ্ছে যে ওই পূর্ব জন্মকৃত এগুলো আর কি বানতে সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, আর সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত স্বসংস্কারিক চিত্ত।
সমনুষ সহগত জ্ঞান বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত, আর সমনুষ সহগত জ্ঞান বিপ্রযুক্ত স্বসংস্কারিক চিত্ত। তারপর হচ্ছে উপেক্ষা সহগত জ্ঞান উপেক্ষা সম্প্রযুক্ত, সহগত উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। অসংস্কারিক চিত্ত। তারপর হচ্ছে উপেক্ষা সংস্কারিক চিত্ত, আর উপেক্ষা সহগত বিপ্রযুক্ত অসংস্কারিক চিত্ত। আর একটা হচ্ছে যে উপেক্ষা সহগত বিপ্রযুক্ত স্বসংস্কারিক চিত্ত। মানতে এই 8টা। ঠিক আছে উপাসক। বানতে মঙ্গল হোক। উপাসক। বানতে এই অষ্টবিধ মহাকুশলের বিপাক সহেতুক বিপাক চিত্ত। 4 স্থানে এই মহাকুশল বিপাক দান করে। 4টি স্থানে এরা এই মহাকুশল বিপাক দান করে। তদালম্বন, প্রতিসন্ধি, ভবাঙ্গ ও চ্যুতিতে এবং চ্যুতিতে, এই 4টি স্থানে। 4টি স্থান সম্পর্কে আলোচনা করে। যেমন আমাদের চিত্ত গঠিত হওয়ার সময় যে তদালম্বন আছে, ভান্ত এই যে সহেতুক বিপাক মানে অহেতুক জানি, সহেতুকটা একটু আলোচনা করলে হবে। সহেতুক হচ্ছে যে হেতুযুক্ত। এই যে 8 মহাবিপাক চিত্ত গুলো হেতুযুক্ত। এটা 4টা আছে ত্রিহেতুক আর 4টা আছে দ্বিহেতুক। হেতু 6টা, লোভ দেশ মোহ, অলোপদেশ অমোহ। কুশলে লোভ দেশ মোহ হয় না, অলোপদেশ অমোহ হয়। যেই চিত্তগুলোর মধ্যে অলোপদেশ অমোহ 3টাই একসঙ্গে থাকে এগুলো ত্রিহেতুক চিত্ত। যে চিত্তের মধ্যে শুধু লোভ এবং দেশ থাকে না, অলোভ এবং অদেশ থাকে, ওগুলো দ্বিহেতুক চিত্ত। এইগুলো হচ্ছে হেতু সহেতুক চিত্ত বলে আর কি ভাবে। তারপরে আমাদের প্রান্তে চিত্ত গঠন হওয়ার জন্য যে 7টি স্তর আছে, সেটা হচ্ছে বিজ্ঞান, সম্প্রতিচ্ছ, সঞ্চারণ, তারপর হচ্ছে বিজ্ঞান, সম্প্রতিচ্ছ, সঞ্চারণ, তদালম্বন, ব্যবস্থাপন। কি মাঝখানে একটা বাদ পড়ছে নাকি? বিজ্ঞান, সম্প্রতিচ্ছ, সঞ্চারণ, তারপর হচ্ছে বলতে তদালম্বন, তদালম্বন, তারপরে জবন তদালম্বন, ব্যবস্থাপন, জবন, তদালম্বন। তদালম্বন হচ্ছে একদম শেষে। তাহলে বলতে চিত্ত যখন এই পর্যন্ত গঠিত হবে, তদালম্বন পর্যন্ত যখন পৌঁছে যাবে, এই চিত্ত আর হচ্ছে প্রতিসন্ধি জন্ম নেওয়ার সময় যে আমাদের প্রতিসন্ধির সময় বিপাক দিবে, আর হচ্ছে ভবাঙ্গ, ভবাঙ্গতে যখন অবস্থান করবে তখন এখানে ভবাঙ্গ এটা বিপাক দিবে মহাকুশলের। তদালম্বনটা বুঝছেন? আমাদের এই চিত্তগুলো তদালম্বন স্থানে বিপাক দিতে পারে। তারপরে প্রতিসন্ধি বলতে কখন? যখন প্রতিসন্ধিটা একটু করে ব্যাখ্যা করে, এমনি সকলেই জানে। আমরা তদালম্বনটা কিরকম হবে যে? উপাসক তদালম্বন মনে আছে না? তদালম্বন হচ্ছে একদম আমাদের জবন মানে লাস্টের স্টেজটা চিত্ত গঠনের আর কি। ধরেন আপনার আলম্বন যখন একদম তদালম্বন পর্যন্ত আপনি চলে যাবেন, ওই চিত্তটাকে তদালম্বন
মানে ইয়াটা বলা হচ্ছে। তদালম্বন আবার বুঝতে হলে আপনাদেরকে আবার ওই গল্পটা স্মরণ করতে হবে। গল্পটা কার মনে আছে? এক ঝটকা দমকা হাওয়া। আমের এটা বানতে হ্যাঁ, এটা তো আবার বলতে গেলে সময় লাগবে। আহ, এমনি শর্টকাটে বোঝা যায় অবলম্বনটা কি? ওইটা তো ওই জবনের স্থানে গিয়ে বলো বলো। অর্থাৎ জবনের স্থানে গিয়ে তো আমাদের হেতুটা যুক্ত হয়, লোভ দেশ মোহ অলুপদেশ মোহ। তো ওইখানে ওই কাজটা আমরা করে ফেলেছি, যে কোনো সেটা কুশল কাজ হোক বা অকুশল কাজ হোক, আমরা যখন সেটা করে ফেলেছি, তদালম্বনের কাজ হচ্ছে যে সেই কাজটা আমি করেছি, তদালম্বনে সেটা মানে ওই স্মৃতিটা স্মরণ করে, হ্যাঁ আমি এই কাজটা করে ফেলেছি। এটাই হচ্ছে তদালম্বনের কাজ। পুনঃ স্মৃতি করা। পুনঃ হ্যাঁ, আচ্ছা স্মৃতি করা, এটাই হচ্ছে স্মৃতি তদালম্বনের করা কাজ। বলতে এখানে ইয়ে হয়ে যাবে, মানে আমি আমটা খাইছিলাম, বাহ এটা খুব মজা ছিল। স্বাদটা আমি একটু আগে উপভোগ করেছি, আমের স্বাদটা, বুঝছেন? ওখানে আম দিয়ে উদাহরণটা ছিল। আম খাওয়া দাওয়া শেষ, হুম। বাহ আমের স্বাদটা খুব একদম মজাদার ছিল। এটা পুনরায় আবার ওটা অনুভব করা, এটাকে বলা হয় তদালম্বন স্থান। এই জায়গাতেও এই চিত্ত ফল দেওয়া শুরু করে। এটাও কিন্তু একটা ওই চিত্তেরই ফল। আমি যে পুনরায় যে এটা পাইলাম, আমের স্বাদটা যে পাইলাম, ওটাকে ওই চিত্তের স্বাদটা ইয়া করলাম না, আমি আবার পুনরায় ফিল করলাম না মন হ্যাঁ, দিয়ে। এই জন্য ওই চিত্ত তদালম্বন স্থানে ফল প্রদান করে। আচ্ছা, তারপরে আর একটা হচ্ছে যে কি প্রতিসন্ধি স্থানে ফল প্রদান করে, প্রতিসন্ধি স্থানে। এটা আলোচনা করেন। প্রতিসন্ধি বানতে প্রতিসন্ধি সময় যে বিপাক দান করে এটা। হুম, প্রতিসন্ধি তো আমরা যেটা বুঝি হচ্ছে এটা হচ্ছে আপনার জন্ম মানে জন্ম বীজ শুরু হওয়া আর কি বানতে। জ্ঞানেশ্বর সিংহ আপনার জানা আছে না? ভাতে ওইটাই আমরা জানি যে মানে জন্ম থেকে যে কার্যক্রম শুরু হয়, ঠিক জন্মের মুহূর্তটা প্রতিসন্ধি, সেখানে বিপাক দান করে। এখানে একটু প্রশ্ন, মানে প্রতিসন্ধি সময় যদি আপনার বিপাক দেয় সেটাও কুশলের, তাহলে তার কর্ম বীজ অনুযায়ী সে মানে ওখানে প্রতিসন্ধির সময় কি ধরনের আপনার বিপাকটা পাবে, একটা ফল ধরেন একটা কোন একটা কর্মের কথা যদি আপনি একটা উদাহরণ দেন, তাহলে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে সবাই। কোন একটা কুশল কর্মের একটা উদাহরণ দিয়ে যদি বলা হয় আর কি। আমি মানুষ বা প্রাণী যখন মৃত্যুবরণ করার ঠিক পূর্ব মুহূর্তে অথবা যে বিষয়টাকে কেন্দ্র করে চ্যুত হয়ে যায় ওটা চ্যুতিচিত্ত। এবং ওই সময়ে যে চিত্ত আমার মনে পড়েছে, এই 8 মহাকুশলের মধ্যে যে কোনোটা ওখানে মনে পড়তে পারে। তার মানে ওটা প্রতিসন্ধিকালে চ্যুতিকালে এটা মনে পড়তে পারে, এবং ওটা আমাকে পুনরায় জন্ম দান করতে পারে। তার মানে ওটা প্রতিসন্ধি পর্যন্ত পৌঁছে যায়। আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। প্রতিসন্ধি, চ্যুতি এবং প্রতিসন্ধি এটা এক চিত্তক্ষণের এদিক। চ্যুতির পরবর্তী অবস্থাই হচ্ছে যে পরবর্তী চিত্তক্ষণই হচ্ছে যে প্রতিসন্ধি চিত্তক্ষণ। আচ্ছা, এটা চ্যুতি তো একটা চিত্ত নিয়ে ঘটে গেছে এখন,
আমি মনে করেন আহ, শিল পালন করতেছিলাম, ওই শিল পালনের চিত্ত দিয়ে আমি এখন প্রতিসন্ধি গ্রহণ করেছি, প্রতিসন্ধি হয়ে গেছে, আমার ওই চ্যুতি হয়ে গেছে, এটা একটা চিত্তের ব্যাপার ছিল, বুঝছেন? তারপরে যখন প্রতিসন্ধি হলো, প্রতিসন্ধি হওয়ার মুহূর্তে আমাকে তখন আরেকটা কুশল চিত্ত আমাকে এখানে আবার ফল দিয়ে দিল, আরেকটা দানা চেতনা মনে করেন ফল দিয়ে দিল, দেওয়া মাত্র আমার এখানে মনে করেন এটা এত বেশি শক্তিশালী ছিল যে কিছু কিছু ছেলেপেলে আছে জন্মগ্রহণ করা মাত্র ঘরের আয় উন্নতি শ্রী বৃদ্ধি হয়ে যায়। এটা প্রমাণস্বরূপ বলা হচ্ছে যে আমাদের শিবুলে বান্তের জন্মের কথা। উনি যখন থেকে গর্ভে এসছেন তখন থেকে তাদের আয় উন্নতির সীমা নাই তাদের ঘরের মধ্যে। হ্যাঁ, এখনো উনি এটাই গর্ভের আমি মধ্যে, চিন্তা করতেছি বান্তে। হ্যাঁ গর্ভের মধ্যে, অথচ হ্যাঁ মাকে স্পর্শ করেই ইয়ে করলে মাত্র ইয়ে হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আবার কথা আছে। এই ক্ষেত্রে শিবুলি ভান্তের কিন্তু ওটা ডাইরেক্ট ইয়ে ছিল। চ্যুতিচিত্তটাও সেম ছিল, এটাও সেম ছিল। হ্যাঁ? তোমার ওটা ডাইরেক্ট চ্যুতিচিত্তেরই পাওয়ার। আর এই চ্যুতিচিত্তের মধ্যেও মনে করেন ওটা মূল চ্যুতিচিত্তটা এত শক্তিশালী ছিল না, এতটাও ছিল না। কিন্তু এই প্রতিসন্ধিকালে এমন আরেকটা শক্তিশালী চিত্ত এখানে এসে জুড়ে যেতে পারে। ২ চিত্তের সমন্বয় সমাহার হয়ে যেতে পারে। আগে ছিল মনে করেন আগের চিত্তটার শক্তি ছিল ১০০, এখানে আরো একটা এসে জুটলো যে ২০০, এবার ৩০০ পাওয়ারে ও চলতেছে, বুঝছেন? অনেক শক্তিশালী হয়ে যায় তখন। হ্যাঁ, ধনী সমৃদ্ধশালী হয়ে যায়, অনেক আয়ুষ্ক হয়ে যায়। তারপরে মানে যেগুলো মনুষ্যলোকের মনুষ্য সম্পদ আরকি, মনুষ্য সম্পদের অনেক তার পরিবর্তন ঘটে যায় এটা। এই তো সেজন্য বলা হচ্ছে এটা প্রতিসন্ধি চিত্তেও এটা ফল দিতে পারে এই চিত্তটা। আচ্ছা, শুধু প্রতিসন্ধি চিত্তে ফল দিয়ে শেষ? আর কি দেবে না? আরো দেবে। কোথায় দেবে? ভবাঙ্গের মধ্যে। আমার পরবর্তীতে ভবাঙ্গ কাকে বলতেছি আমরা? এই যে আবার নতুন প্রতিসন্ধি চিত্ত যেটা আসলো, গঠিত হলো, ওখানে আমার সমস্ত এই হইতে সে পর্যন্ত যা যা কিছু নষ্ট না হয়ে রয়েছে, যা যা চিত্তরাশি বা চিত্ত সম্পদের মধ্যে যা যা কর্মরাশি আমার জমা রয়েছে, যা যা অনুসয় জমা রয়েছে, সবগুলো আবার এখানে এটা কর্ম নিয়মে, কর্মবীজের কারণে এটা সেই নিয়মাবলীতেই আবার এখানে নতুনভাবে এসে গঠিত হয়ে যায়। গঠিত হয়ে যায় মানে হ্যাঁ, আমার এই যে জন্ম জন্মান্তরীণ এইজন্য আমরা কোনো মানুষকে, খুব মজার বিষয় এগুলো, আসলে বুঝলে আপনাদের খুব মজা লাগবে। কোনো মানুষকে একান্তই ভালো বলা যায় না। এই মানুষটা খুব ভালো। এটা কখনো বলা যায় না। এটা আজকে ভালো। কালকে এমন, এমন মানুষের পাল্লায় পড়ে, এমন, এমন মানুষের তালে পড়ে, বা এমন কোনো স্ত্রীর তালে পড়ে, এমন কোনো পুরুষের তালে পড়ে ওর সম্পূর্ণ অন্যরকম মানুষ হয়ে যায়। বুঝছেন? আপনি তাকে উরুস্তুল করে কিলঘুষি মারেন, ও আগের যে চরিত্র ছিল এই চরিত্র বদলে গেছে। অথবা আপনি তাকে খুব ভালোবাসা দেন, খুব মৈত্রীতে আবদ্ধ করে রাখেন, অথবা সন্ন্যাসীর মাঝখানে তাকে বসায় রাখেন ৩ মাস যাবৎ, দেখবেন ওর সমস্ত কিছু পাল্টে গেছে। অথবা ডাকাতের মাঝখানে আপনি তাকে ফেলে রাখেন, ওর দেখবেন সম্পূর্ণ মানসিকতা পাল্টে গেছে। সুতরাং এইজন্য কোনো মানুষকে একান্তই ভালো বলা চলে না। মানে ওকে এখন দেখে আপনি এই অবস্থাটা দেখে ও এর মানুষটা খুব ভালো আসলে, এরকম বলা এটা কখনো কোনোভাবেও চলে না। আবার খারাপ বলা এটা কখনো কোনোভাবেও চলে না। কেন চলে না? কেন এরকমটা হয় না? কারণ আমাদের অনন্ত, অনন্ত জন্মের অনন্ত, অনন্ত ওই যে কর্মরাশিগুলো আমাদেরকে নানানভাবে মোটিভেশন করতে পারে। আমরা মোটিভেশন হয়ে যাই নানানভাবে। হ্যাঁ, ভালো মানুষের তালে থাকলে ভালো মানুষের মতো হয়ে যায়, খারাপ মানুষের তালে থাকলে খারাপ মানুষের মতো হয়ে যায়। খেয়াল করেছেন কি এগুলো আপনারা? হ্যাঁ বাপ্তা, এটা ঠিক আছে। সবসময় এগুলো যে পরিবর্তন হয়ে যায়, এগুলো কেন? ওই যে ভবাঙ্গের মধ্যে ফল দেয়। মানে আমাদের এই কর্মগুলো ভালো কর্ম হোক বা খারাপ কর্ম হোক, এগুলো ফল দেয়। আমরা তো এখন পড়তেছি ভালো কর্ম। মহাকুশল চিত্তের ৮ মহাকুশল চিত্ত নিয়ে পড়তেছি। এই ৮ মহাকুশল চিত্ত আমাদের পুরো ভবাঙ্গের মধ্যে এগুলো ফল দিয়ে, দিয়ে সুযোগ পাইলে ফল দেয়, সুযোগ পাইলে ফল দেয়, সুযোগ পাইলে ফল দেয়। এভাবে ফল দিয়ে, দিয়ে চলে। এইজন্য বলা হচ্ছে ভবাঙ্গের মধ্যে ফল দেয়। আরেকটা কোথায়?
ভবাঙ্গ, চুত, আর একটা চুতিতে বানতে, চ্যুতি তো বলে ফেললাম, এই প্রতিসন্ধিও চারটাই তো, বললাম, তদালম্বনও তদালম্বন, বললাম। প্রতিসন্ধি, হ্যাঁ ভবাঙ্গ আর হচ্ছে চুতিতে। হ্যাঁ। তো সুতরাং এই যে আমরা আমাদের অনেক সময় ইয়ে থাকে না, আমার জীবনযাত্রা একরকমই চলতেছে, হঠাৎ হঠাৎ করে আমাদের অনেক কিছু ভালো কিছু প্রাপ্তি হয়, ভালো মানুষের সান্নিধ্য পেয়ে যাই, ভালো মানুষের সাহায্য পেয়ে যাই, অথবা হঠাৎ করে আমাদের ব্যবসা বাণিজ্যে কোনো বিশাল উন্নতি, অথবা কোনো চাকরিতে বিশাল পদোন্নতি, হ্যাঁ, এরকম নানান কিছু আমাদের প্রাপ্তি হয় না? মানে আমার জীবনটা চলার কথা ছিল হ্যাঁ, অন্যরকম, কিন্তু হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে এরকম নানান কিছু প্রাপ্তি আমাদের কাছে চলে আসে। কেন? এগুলো ওই ভবাঙ্গের মধ্যে ফল দিচ্ছে আমাদের এই কুশল কর্মগুলো। তবে এগুলো ফল দিতে হলে আমাদেরকে বর্তমানে কুশল কর্মের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হয়। না হলে এগুলো ফল দেওয়ার রাখতে হবে, সুযোগ সাপোর্ট পায় না। ফল এজন্য আমরা ফল সবসময় দেওয়ার চেষ্টা সুযোগ করব, পাবে না। হ্যাঁ, কুশলে নিজেকে ধরে রাখার জন্য। তাহলে অতীতের কুশল যেগুলো আছে আমাদেরকে এগুলো সাপোর্ট করবে। আমাদেরকে এগুলো আরো সমৃদ্ধ করে দেবে। আমরা মনে করি অনেক সময় আমাদের এগুলো আমাদের, প্রান্তে হ্যাঁ? সাধারণ যারা আমরা বৌদ্ধ, আমরা যারা সাধারণ আর কি, হুম, বৌদ্ধ ধর্ম অবলম্বী, আমরা, আপনি যদি গ্রামের কথা চিন্তা করেন, তো একজনকে যদি আপনি বলেন যে চল বিহারে যায়, অথবা চল আজকে অষ্টশীল বাবা সমাবেত প্রার্থনা করে, আরে গড়ি কি হইব, আর দুঃখে খাওয়ানো যায়, বিলুন নজাইলে আর বেতন নইলে গরম মধ্যে খাওয়া যেত নয়, হুম, আনন্দ হয়। মানে এই যে একটা নেগেটিভ সেন্স তাদের, এটার কারণে কিন্তু তাদের অতীতের কর্মবীজ গুলো ফল দেওয়ার সুযোগ পাচ্ছে না। এই জিনিসটা যদি তারা বুঝতো যে আমি যদি রেগুলার অন্তত দুবেলা ঠিক মতো বন্দনা করি, এটা পঞ্চশীলটা পালন করার চেষ্টা করি, তাহলে আমার অতীতে যদি কোনো জমা কর্মবীজ থাকে, ভালো কুশল কর্মের বীজ থাকে, তাহলে সেটা আমাকে ফল দিতে পারবে। আর আমি যদি আমার বীজ, আমার ধরেন এখানে কর্মবীজ আছে, বাট আমার ওই পরিবেশটা আমি দিচ্ছি না, তাহলে তো মানুষ এটা ফল দিবে না। এই জিনিসটা আমাদের সাধারণ মানুষরা হয়তো বুঝে না, হুম। বুঝলে তারা কিন্তু অনেক এগিয়ে আসতো। এ এটা থেকেও বুদ্ধ আরেকটা বিশেষ বিষয় আমাদেরকে জানিয়েছেন। এটা থেকেও মানে আরেকটা গুরুত্বপূর্ণ। এটা তো অনেক পরে চ্যাপ্টার। এটা আপনি অনেক ধর্ম বুঝার পরে বা কর্ম এবং কর্মফলের প্রতি বিশ্বাস্ত হওয়ার পরে বিষয়টা আসতেছে যে এটা। কিন্তু এটার আগেও আরেকটা বিষয় আছে। যেটা আপনি ধর্ম মানেন না মানেন কোনো দরকার নাই, কোনো কিচ্ছু দরকার নাই। কিন্তু আপনি সাবলীল জীবনযাপন করার জন্য, আপনার সমাজকে সাবলীল রাখার জন্য, আপনার পরিবারকে সাবলীল রাখার জন্য, আপনার দেশকে সমৃদ্ধ করার জন্য, বরঞ্চ উপরোক্ত পুরো পৃথিবীকে শান্ত, স্নিগ্ধ পরিবেশ বানিয়ে রাখার জন্যে এই সুশৃঙ্খল জীবন গঠন, সুশৃঙ্খল, শীল সংযত, শীল মানেই সুশৃঙ্খল জীবন আরকি। হ্যাঁ, সুশৃঙ্খল জীবন একটা প্রতিদিন একটা শিক্ষা ব্যবস্থা, প্রতিদিন একটা শিক্ষা ব্যবস্থা। এটা আমরা যে বিহারে যাই বন্দনা করি, এগুলো তো আমরা একটা এখন বানিয়ে ফেলেছি যে আসলে আ এটা বলার পেছনে কারণও আছে। আমরা যে প্রতিদিন বন্দনা করতে যাই, কিছুই আমরা শিখতেছি না। প্রত্যেকদিন একই কথাগুলো বলে আসতেছি। ওই কথাগুলো আমরা কিছুই বুঝতেছি না। না বুঝে আসতেছি। হ্যাঁ, শ্রদ্ধা জানাচ্ছি শুধু অতটুকুই। একটা মহাগুণী ব্যক্তির প্রতি, বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সংঘের প্রতি আমরা আ শ্রদ্ধা জানাচ্ছি। অতটুকুই। কিন্তু যেটা আমাদের আসলে মূল লাভ হ হয়, হওয়ার কথা, হওয়ার দরকার, বিহারে গেলে প্রতিদিন একটু করে শিক্ষার যেটা আমাদের বুদ্ধ যেটা আমাদেরকে মূলত বলেছেন। প্রতিদিন একটু শিক্ষা করব এবং ওই শিক্ষাগুলো আমি আমার পরিবারের সবার সঙ্গে বেটে নেব। এবং এই শিক্ষাগুলো যতই যার কাছে প্রবেশ করবে, সে জ্ঞানতভাবে ততই হরস চিত্তের অধিকারী হচ্ছে এবং সেই হরস এবং সেই তৃপ্তি, প্রীতি এটা সকলকে প্রতিনিয়ত বয়ে বেড়াচ্ছে না? যেমন আমরা এখানে প্রত্যেকদিন ক্লাস করতে প্রতিদিন একটু করে শিখতেছি। প্রতিদিন আমাদের চিত্তজগৎ উন্নত হচ্ছে। ঠিক তো? হ্যাঁ, এইটা হচ্ছে হ্যাঁ যে বলতে, বিহারে গেলে এটা আমাদের পেতে হবে। আমরা তো এটা পাচ্ছি না। তো আমরা ঠেলা মোচড়া করিয়া নিয়ে যাইলে তো ও যদি না পাইতে ও হয়ে যাবে। ও যদি পাইতো আসলে ও তখন ঠিক তার আছে। সন্তানকেও আগ্রহ বাড়াইতো, এখানে যাইতে হয়। এখানে যাইলে এটা লাভ হয়। এই লাভ তুমি তো কোনো টাকা পয়সা এটা সেটা দিয়ে তুমি কিন্তু পাবে না। সুতরাং এটা তোমার হুম, ওটা তো তুমি যেগুলো বাইরে করতেছো এগুলো শুধু পেট ভরার জন্য। পেট ভরার জন্য। কিন্তু পুরো এই পেট ভরা তথা তুমি বেঁচে থাকার জন্য এবং সামগ্রিকভাবে তুমি সমৃদ্ধ থাকার জন্য কিন্তু এই সুশৃঙ্খল জীবনযাপন, ধর্মশিক্ষা মানুষের প্রয়োজন আছে।
হ্যাঁ, এই জন্য হ্যাঁ এটা লাগে। তো এটা কিন্তু বুদ্ধ সবার ফার্স্টে বলেছেন। আর আমরা এখন যেগুলো বলতেছি এগুলো তো অনেক পরের চ্যাপ্টার। আপনি যখন স্বর্গ নরক কর্মফল বুঝে যাবেন, এরকম বিজ্ঞান তাত্ত্বিক বিষয়ে যখন আপনি চলে যাবেন, তখনের বিষয় এটা কিন্তু। আমরা যেটা এখন আলোচনা করতেছি। বুঝছেন? তো যাই হোক কি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে? ভবাঙ্গের মধ্যেও এই প্রত্যেকটা চিত্ত আমাদের এই কর্মবীর কুশল ফল দেবে। চিত্তগুলো ফল দিতে পারে। এবং এগুলো আমাদের কাছে অনেকগুলো জমা আছে আমাদের। বুঝছেন? অনেকগুলো জমা আছে। কারণ আমরা ভালো কথা কম বলি না। খারাপ কথার সঙ্গে, সঙ্গে ভালো কথাও আমরা টালকে টাল বলি। এগুলো সবগুলো আমাদের জমা আছে। তো এগুলো এই ফলগুলো পেতে হলে আমাদেরকে এখন বর্তমানে আচরণ করতে হবে। বলে বান্দা আমি ভালো আচরণ না করলে কি ওগুলো পাবো না ফল? হ্যাঁ, খুব ভালো আচরণ না করলে অনেক সময় অধিক শক্তিশালী যখন হয় এগুলো তখনও ফল দেয়। তখন এরা আবার অনেকের ভুল ধারণা এতে উৎপন্ন হয়ে যায়। আয় তো দুনিয়ার খারাপ কাম করি। আর তো কোনো পাপে শূন্য পারের। আর তো কিছু উন্নত চলে। কারণ ওর আগের কুশল কর্মগুলো খুব শক্তিশালী ছিল। এখন তার অকুশল কর্ম করলেও সেগুলোতে ইয়ে হচ্ছে না। আমরা ইয়াতে দেখব আরো কিছু জানবো বিষয়। যেমন হচ্ছে যে আমি যেই চ্যুতিচিত্ত নিয়ে প্রতিসন্ধি গ্রহণ করেছি, ওই চিত্তটা অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। এমন শক্তিশালী চিত্তকে কোনো ব্যতিক্রম কর্মকাণ্ড এসে ব্যতিক্রম কর্মকাণ্ড বলতে ওই যে উপঘাতিক আরো কি বলছিলাম উপাসক? উপচ্ছেদক উপঘাতিক, তারপর উপচ্ছেদ, এই জাতীয় কিছু কর্মের কথা আমরা বলছিলাম না? উপচ্ছেদ। ওই যেমন জাতীয় কর্ম স্তম্ভ। এসে ধ্বংস করে দিতে পারে না। এমন কিছু শক্তিশালী চিত্ত আছে, ওই চিত্তগুলোকে এই জাতীয় আমাদের তো অনেকগুলো জমা আছে ভবাঙ্গের মধ্যে থাকলেও এটার শক্তির কারণে ওগুলো সবগুলো পরাভূত থাকে। যেমন উদাহরণস্বরূপ হচ্ছে যে সম্যক সম্বুদ্ধের আ প্রতিসন্ধি চিত্ত। ও সম্যক সম্বুদ্ধ মানে যখন হয়ে যায় চ্যুতিতে যেটা ফল দিচ্ছে, হ্যাঁ, চ্যুতিতে যেটা বিপাক দিচ্ছে আর কি। হুম, চ্যুতিতে অনেক সময় দেখা যাচ্ছে যে কোন একটা মানুষ ধরেন ধ্যান অবস্থায়, মানে খুবই ভালো একটা কাজ করা অবস্থায় তার মৃত্যুটা হলো, অথবা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার মানে ধরেন দীর্ঘ সময় রোগ আক্রান্ত থাকলো, মৃত্যুর সময় দেখা যাচ্ছে লোকটা একদম সুস্থ সবল, একদম মানে খুব সুন্দর একটা চেহারার চলে আসে। হ্যাঁ, আমি একটু করে বলি, মানে আমাদের কিছুদিন আগে আমাদের বিহার অধ্যক্ষ বানতে উনি হুম, প্রয়াত হয়েছেন। তো আমি তো তখন ইয়াতে ছিলাম। পরে ওখান থেকে ছবি তুলে আমাকে পাঠাইছে। হুম, তো বান্তের মানে ওই মৃত্যু থেকে ৩-৪ মাস আগে যদি আমি চেহারাটা একটু কম্বিনেশন করি, মৃত্যুর পর বান্তের চেহারাটা এত সুন্দর হয়ে গেছে, মানে মনে হচ্ছে যে একদম মানে কি সুন্দর একটা চেহারা চলে আসছে। তা আচ্ছা। আমি এটা দেখে বান্তের এর পূর্বের চেহারার সাথে মিলাতে গিয়ে দেখলাম যে মানে বান্তের মৃত্যুর সময় যে চেহারাটা আসছে, মানে খুবই সুন্দর লাগছে আমার কাছে। তখন আমি চিন্তা করছি বান্তের অনেক মানে পুণ্যের একটা প্রভাব আ ছিল আরকি। এটা এরকম একটা প্রভাব ছুটির সময় আরকি। হ্যাঁ, উনার তো ওইটা ছুটি ছিল বা ছুটির সময় ছিল ওইটা। হ্যাঁ। অ্যা এটা ২ সময়ে আমি আমার অভিজ্ঞতার আলোক থেকে বলছি। অ্যা আমার হাতেই একজন ভান্তের মৃত্যু হচ্ছে। আমি হাত দিয়ে ধরাই ছিলাম তখন মনে করেন। আ দেখতেছি যে হ্যাঁ, উনি অপাইয়েই যাচ্ছে। উনার মুখের কার্যক্রম সবকিছু দেখে টেকে মনে হলো অপায়ে যাচ্ছে। একদম এটা আমি নিশ্চিত হয়ে গেলাম আরকি। তারপরে আ মৃত্যুর সময়ও এমনই ছিল। খুব বিদঘুটে অবস্থা ছিল। আবার কিছুক্ষণ পরে কিন্তু দেখলাম যে এটা একদম পরিপূর্ণ সুন্দর হয়ে গেছে। তখন সমস্ত জটিলতা এতক্ষণ যেটা চিত আমাদের কি রূপ ছিল যে? অ্যা চেত রূপ এনি চিত্তজ রূপ। মানে প্রত্যেকটা চিত্তের চিত্তস্বরূপ সঙ্গে, সঙ্গে আমাদের রূপ পরিবর্তন হয়ে যায় না? আমরা যখন ক্রোধচিত্ত উৎপন্ন এবং করি, তখন আমাদের রূপ একরকম হয়। যখন আমরা প্রসন্নচিত্ত উৎপন্ন করি, হ্যাঁ, হ্যাঁ। তখন আমাদের একরকম হয়। যখন আমাদের এই পুরো আ দেহের সঙ্গে, এই রূপের সঙ্গে যখন চিত্তের কোনো কানেকশন থাকে না, তখন স্বাভাবিক যেটা থাকার ওটাই পড়ে থাকে। ওটাতে আর কোনো পরিবর্তনের দোরাছোঁয়া আর কিছু থাকে না। ওটা স্বাভাবিক হয়ে যায়।
বুঝছেন? হুম। বুঝেছেন ব্যাপারটা? মানে হ্যাঁ, মৃত্যুর এই ঠিক মানে ছুটিতে এই সময় তাইলে বিপাকটা হয়। যে মুহূর্তে চিত্ত অন্তরিত হয়ে গেল বা মৃত্যু হয়ে গেল, তখন এটা স্বাভাবিক চেহারাটা আবার ফিরে আসে। আমি ওই ভিক্ষুর আ মানে মৃত্যুর পরের মুহূর্তের চেহারাটা আবার খুব সুন্দর হয়ে গেছে। বুঝছেন? মানে হুম। মৃত্যুর সময় খুব ভয়ানক অবস্থা দেখেছি। কিন্তু মৃত্যুর পরের মুহূর্তে আবার স্বাভাবিক। হ্যাঁ, ওটা দেখে আ একটু স্বস্তিও লাগলো, ভালো লাগলো। তবে কিন্তু মূল ঘটনা যখন উনার যায় অবস্থা তখন কিন্তু তখনের ঘটনাটা হচ্ছে মূল ঘটনা। তখন পাশে থাকলে কেউ বুঝবে যে আসলে কি হতে যাচ্ছে বা কেমন হতে যাচ্ছে যারা নিমিত্ত সম্পর্কে জানে আরকি। হ্যাঁ? হ্যাঁ। তখন বুঝতে পারবে। তাহলে এছাড়া ওই সময়টুকুতে মানে এই অষ্টমহাকুশল চিত্ত কিন্তু বানতে ওই চ্যুতির সময় বিপাক দেয় আরকি। হ্যাঁ, বিপাক দেয়। তবে পণ্ডিতগণ, মেধাবীগণ তারা আ ইচ্ছাকৃতভাবেও অনেক সময় এই মনুষ্য জন্মকে দুর্লভ বলা হচ্ছে এইজন্য। তারপরে আ যারা দেবতা, প্রাজ্ঞ দেববিন্দু আছেন, তাদেরকে তো অনেক সময় এরকম করে অন্য দেবতারা বলেন যে, "তুমি কুশল অভিমুখী হয়েই অবস্থান করো।" দেবতারাও অনেক সময় হুম। নির্দেশ দিতে আমরা বিভিন্ন সূত্রাদির মধ্যে এটাও দেখতেছি। বানতে এটাও বানতে আপনার কুশল কর্মের বিপাক। হ্যাঁ, আপনাকে যে একজন এরকম একটা সময় আপনি সেন্স থাকবে যে আমি অতীতের যে কুশল কর্মগুলো যে চিন্তা করব বা হ্যাঁ, বারবার এটা স্মরণ করব, এটাও কিন্তু আপনার কুশলের বিপাক। হ্যাঁ, হ্যাঁ, আপনি যদি সারা জীবন অকুশল কর্ম করে থাকেন বানতে, ওগুলাই তো আপনাকে দৌড়াবে হ্যাঁ, সারাক্ষণ। হ্যাঁ। হ্যাঁ। সুতরাং এগুলো সারাক্ষণ যারা কুশলে নিয়ত থাকবে, তারা ওই সময় চিত্তকে এভাবে ইয়ে করে রাখতে পারবে। হ্যাঁ? তবে আ হুম। একটু নির্ভীক টাইপের হওয়া জরুরি। নির্ভীক বলতে মৃত্যু হুম। আমার স্বাভাবিক। আমি ডরাইলেও হবে এটা, না ডরাইলেও হবে। এমনি আমরা না, প্রত্যেকে ডরাই ঠিক হবে আছে। এটা। কিন্তু ডরাইলেও হবে, না ডরাইলেও হবে। কিন্তু এর আগে যদি আমি একটু নির্ভীক টাইপের হয়ে আমার কাজ যেগুলো আছে, আমি যেগুলো যেভাবে আমার চিত্ত কন্ট্রোল করার ব্যাপারগুলো আছে, ওভাবে যদি আমি কন্ট্রোল করতে যদি সক্ষম হই, তাহলে কিন্তু দেখবেন যে আপনি পারতেছেন। আপনি আপনার মতো করে এটা কন্ট্রোল করতে পারতেছেন। হ্যাঁ? এটা কন্ট্রোল করা শিখতে হয়, জানতে হয়। আর এই জায়গাতে চিত্তকে শক্তিশালী করার জন্য মরণ স্মৃতি ভাবনা এটা প্রত্যেকদিন করতে এ এই চিত্ত এরকম শক্তিশালী হয়ে ওঠে। মৃত্যু ভয়ে ভীত হয় না। খুব ইয়ে থাকে, হুম। শক্তিশালী থাকে আরকি। আমরা তো প্রত্যেকেই তবে একটু মৃত্যুর ইয়ে আগে হলে মানুষের হ্যাঁ, মানে অত্যন্ত ডেঞ্জারাস একটা রূপ আসে বানতে। হ্যাঁ আসে। তবে আমার ব্যক্তিগত অ কথাগুলো আমি আপনাদেরকে অনেকবার শেয়ার করেছি। আমার যখন মানে আমি যখন এরকম মৃত্যুর মুখোমুখি যখন চলে গেছি, তখন কিন্তু নিজেকে মানে এটা তখন আমি নিজের প্রতি অনেকটা আ ভালোবাসা উৎপন্ন করি তখন। বাহ! আমি এই মুহূর্তেও নিজেকে এভাবেই ধরে রাখতে পারি। বুঝছেন? তো এটা ১ দিন বা ২ দিনে না, এটা আপনারাও পারবেন। এভাবে চর্চা করলে আপনারাও এটা কিন্তু এভাবে নিজেকে ইয়ে করতে পারবেন। সক্ষমতা এই অর্জন করতে পারবেন। বানতে হুম, এই সহেতুক কামকুশল শক্তি অনুসারে বিপাক আকারে সপ্তবিধ কামসুগতিতেই প্রতিসন্ধি জন্মায়। এই সহেতুক কামকুশল শক্তি অনুসারে শক্তি অনুসারে বানতে তাহলে বানতে এখানে এই সহেতুক কামকুশল শক্তি অনুসারে বিপাক আকারে সপ্তবিধ কামকুশল কামসুগতিতে প্রতিসন্ধি জন্মায়। মানে এই অষ্টবিধ চিত্তের যে প্রভাব বা কর্ম বিপাক সেগুলোর মাধ্যমে ৭টি এই যে সপ্তবিধ কামসুগতিতে জন্মগ্রহণ করে। এটা বোঝাচ্ছে আরকি। হুম, এই সপ্তবিধ কামসুগতি কি, কি? মনুষ্যলোক, চতুর্মহারাজিক, ত্রয়োত্রিংশ, জামসর্গ, তুষিত, নির্মাণরতি এবং পরনির্মিত বশবর্তী দেবলোক। এই তো। এই ৬ টা চিত্ত দিয়ে ৮ টা চিত্ত দিয়ে ৮ টা। হ্যাঁ, এবং হ্যাঁ। এবং দশবিধ কুশল কর্মপথ যেগুলো আপনারা অ্যা আগে পড়েছেন। দশবিধ কুশল কর্মপথ। মানে ওই ১০ প্রকারের কুশল কর্ম যদি সম্পাদন করেন,
ওই 10 প্রকারের কুশল কর্ম যদি এই 8 প্রকার চিত্তের সঙ্গে যুক্ত হয়, 8 প্রকার এর নিচে নেমে গেলে আর হবে না। এই পর্যন্ত থাকতে হবে, মিনিমাম 8 পর্যন্ত থাকতে হবে, মহাকুশল চিত্ত পর্যন্ত থাকতে হবে। থাকলে তাহলে এই চিত্তগুলোর ক্ষমতা আছে মনুষ্যলোক এবং 6 স্বর্গ পর্যন্ত আপনাকে উপনীত করার জন্যে ওরা শক্তি রাখে। অতটুকু ক্ষমতা ওই চিত্তগুলোর আছে। তাহলে ওই চিত্তের ক্ষমতা সম্পর্কে আমরা জানলাম না? হ্যাঁ বান্তে। অহেতুক কামকুশল বিপাক সন্তিরণ চিত্ত মনুষ্যলোকে প্রতিসন্ধি প্রদান করিলেও তাহা যে জন্মান্ধ, বধির, বিকৃত মস্তিষ্ক, বিকলাঙ্গ বা ক্লেব করিয়া জন্মায়, তাহা পূর্বে বলা হইয়াছে। এগুলো তো স্যার সরি বান্তে, আমরা তো এতক্ষণ শুধু যে অহেতুক কামকুশল বিপাক ওই যে সন্তিরণ চিত্ত যেটা আছে, ওটাই যে শুধু এই অহেতুকভাবে জন্মদান করে এমন না। অনেক সময় ঘটনাক্রমে বা ওই 8 প্রকার চিত্তের মধ্যে লাস্টের যে 2টা চিত্ত আছে, ওই 2টা চিত্ত পয়েন্ট যদি একেবারে কম থাকে, নাম্বারিং আর কি, যদি একেবারে শক্তি যদি কম থাকে, তাহলে ওই 2 চিত্তের মাধ্যমেও এই মনুষ্যলোকে এই অহেতুক জন্ম হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু চিত্ত কিন্তু দ্বিহেতুক। চিত্ত কিন্তু দ্বিহেতুক, কিন্তু অহেতুক ভাবেও অনেক সময় জন্মদান করে। বুঝছেন? হ্যাঁ বান্তে। হইলে কিরকম হয় যে? যে বান্তে এক কানে হইলে কম হিজড়া শুনবে, হয়, হ্যাঁ বধির, বরা, জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ হয়, তারপর মাথা একটু অ্যাবনর্মাল থাকে, বোবা, বিকলাঙ্গ, হাত বাঁকা নাইলে পা বাঁকা থাকবে, আর নাইলে গা মুচড়াই মুচড়াই হাঁটে, কতগুলো আছে না? তারপরে আরো নানান ধরনের বিকৃত মস্তিষ্ক হতে শুরু করে আর বিকৃত অঙ্গ হতে শুরু করে নানান রকমের সমস্যা নিয়ে জন্ম থেকেই এরকম কিছু জন্মগ্রহণ করে। এগুলো আমরা আগে থেকে জানতাম যে কি এগুলো পাপের ফলে এরকম জন্ম হয়েছে। না, ওগুলো কোনো পাপের ফলে জন্ম হয় নাই, পুণ্যের ফলে জন্ম হয়েছে। এই পুণ্যটা কি ওই অহেতুক কামকুশল চিত্তটা সন্তিরণ চিত্ত আর কি, অথবা অথবা মহাকুশল চিত্তে লাস্টের 2টা চিত্ত, এগুলো উপেক্ষা সহগত, জ্ঞান প্রযুক্ত, অসংস্কারিক চিত্ত, সংস্কারিক চিত্ত, এই 2টা। হ্যাঁ, এটা অহেতুক, এটা কি এর জন্য হয়েছে জ্ঞান প্রযুক্ত হওয়ার কারণে? অহেতুক হচ্ছে যে জ্ঞান তো নাইও নাই, জ্ঞান তো বিপ্রযুক্ত, এটা তো ঠিকই আছে। কিন্তু অহেতুক বলতে লোভ এবং দেশের না, অলোভ এবং অদেশ, এটা কোনোটা নাই, এখানে কোনোটা যুক্ত হতে পারে নাই। যবনে আসলে এগুলো হয়, যবন পর্যন্ত এগুলো আসা নাই। এনি অহেতুক সন্তিরণ চিত্তটা একটু করে বলো তো। কুশলেরটা হচ্ছে সুখ সহগত সন্তিরণ চিত্ত। সন্তিরণ বলতে পারতে বিজ্ঞান, সম্প্রতিচ্ছ, সন্তিরণ, এই 3টা পর্যন্ত না? হ্যাঁ, সমনুষ্য সহগত সন্তিরণ চিত্ত বানতে। আরেকটা হচ্ছে যে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত। হ্যাঁ, সমনুষ্য সহগত সন্তিরণ চিত্ত, উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত বানতে। হুম। এখানে যেটা বলতে উপেক্ষা মানে সন্তিরণ চিত্তের কারণে মানে মনুষ্যলোকে যারা প্রতিসন্ধি ঘটে ওরা জন্মান্ধ বা বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। তো এখানে বলছে যে ওদের কোনো ধরনের কোনো জ্ঞান নাই, কিন্তু আমরা অনেকজনকে দেখেছি হয়তোবা ওরা পঙ্গু হিসেবে জীবনযাপন করে, কিন্তু অনেক মেধা ওদের।
এটা কি কারণে ওনারা হয়েছে যদি জ্ঞান ও বিপ্রযুক্ত থাকে? না না, এটা হচ্ছে মানে তার পূর্বের জ্ঞানের বিষয়টা না, মানে এখন বর্তমান যে জ্ঞানের বিষয় ওটা না তো এখানে। এখানে মানে তার এই কর্মটা করার সময় তার জ্ঞান, মানে ওই চিত্রটা উৎপাদন করার সময় তার জ্ঞানের সমস্যা ছিল, মানে ওই কাজটা করার সময়, যার কারণে তার হয়তো চিত্ত বা সঞ্চারণ পর্যন্ত গিয়ে আটকে গেছে, ওটার কারণে তার এরকম জন্ম। কিন্তু তার তো এই জন্মে মানে ভবাঙ্গে এসে বা জন্মগ্রহণ করার পরে তার সেই জ্ঞানী হইতেই পারে। আচ্ছা, এটার একটা সমাধান আছে, সুন্দর একটা কথা বলি। এটা আমরা এমনি যদিও বা কুশল চিত্ত 8 ভাগে বিভক্ত করতেছি, যে আসলে কি এগুলোকে 8 ভাগে বিভক্ত করা যায়? না, এগুলোকে যায় না। হ্যাঁ, এগুলো ঠিক পয়েন্ট তখন আকারে যদি এগুলোকে পয়েন্টিং করা হয় তাহলে এগুলো লক্ষ কোটি হয়ে যাবে এই চিত্তের হবে সংখ্যা। বানতে। বুঝা গেছে এখন? তো যদি ওরকম হয় হ্যাঁ, তাহলে ওখানে ওটা করার সময় আমার একটু, একটু হয়তো জ্ঞান ছিল, সেটা জ্ঞানে আমি পুরো ফেলতে পারতেছি না। হ্যাঁ? তো ওই জাতীয় করেও পাগলের মধ্যে কতগুলো ব্রেইনি পাগলা আছে। হ্যাঁ? অনেক সময় অনেক রকমের কার্যক্রম করে, তাদের দ্বারা সম্পাদিত হয়। হ্যাঁ? তারপরে আবার অনেক পাগলা আছে যে কোনো কিছু জানে না, কোনো কিছু বুঝে না, হ্যাঁ? এরকমও আছে। আছে না এরকম? পাগলের মধ্যে এরকম তারতম্য আছে। এরকম আরকি। আর জ্ঞানী মানুষ বললেও ১০ জন জ্ঞানীর মধ্যেও ওদের ১০ জনের মধ্যে ১০ রকম। হ্যাঁ, ১০ টাই জ্ঞানী, একই বিষয় জানে। তবে তাদের মধ্যে একটু বেদ জানা, একটু কম জানা ওদের মধ্যেও কিন্তু থাকে এগুলো। তো সেজন্য অ্যা একই সমনুষ্যগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, এটা যদি ১০ জনে করে, ১০ জনের একই রকম চিত্ত হয়, ১০ জনের মধ্যে আবার কোয়ালিটি ফল পাওয়ার সময় ১০ জনের ১০ রকম হয়ে যেতে পারে। একই না, মানে একটু, পারে। একটু এখানে নাম্বারিং এর বেশ কম থাকবে। আনন্দ কারো একটু বেশি, কারো একটু আনন্দ কম। আনন্দ আছে এমনি। তো বেশি আর কম। যেমন বিশাখা এত বেশি আনন্দিত হয়েছে যে ও যখন এটা উৎসর্গ করতে গেছে সেদিন শুধু আ গাথা বলতে, বলতে ওরা কান্না করতেছে। আনন্দে, আনন্দ অশ্রু বলা হচ্ছে এগুলোকে। হ্যাঁ? এরকম মানে পিটকের মধ্যে এরকম কিছু বর্ণনা আছে আরকি। বিশাখার যখন এরকম দান করেছে, দানে ও এত বেশি হৃদয়াগ্রাহী হয়েছে, কান্না করতেছে। আনন্দ অশ্রু। কি এখানে কথা বলতে থেকে? আমাদের কর্মফল অনুসারেও কিন্তু বিবেচনা করলে কিন্তু আবার একটু পিছনে যাচ্ছে আর কি। হুম, আহ, আমাদেরকে বলা হচ্ছে যদি আমি প্রাণী হত্যা করি তাহলে আমাকে এরকম করে হত্যা হতে হবে। হুম, আমি যদি কোনো একটা আহ প্রাণীকে বা কষ্ট দিয়ে থাকি তাহলে কোন এক জন্মে এই কষ্টটা আমাকে ভোগ করতে হবে। আমি যদি কোনো একটা মানে এরকম মানে আমার কৃতকর্মের ফল কোন একটা জন্মে আমাকে ভোগ করতে হয়। তো সেই সূত্রেও তো আমার বিকলাঙ্গ বা চোখ অন্ধ বা কানে কম শোনা এগুলো হইতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এই দানশীল ভাবনা, তিনটার ফল আমরা ভোগ করি। তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কুলে অনেকগুলা কুকুর বিড়াল থাকে যেগুলা একদম ভিআইপি লেভেলের মানুষের কাছে গিয়ে ভালো ভালো উন্নত খাবার দাবার পাচ্ছে বা আরামায় জীবনযাপন করতেছে। তো এখানে এরকম একটা বিষয় নিয়ে একদিন আমাদের একজন বান্ধব বললো যে তার দানের ফল আছে কিন্তু শিলের কারণে সে আর মনুষ্য লোকে আসতে পারে নাই, মানে এরকম একটা বিষয় আছে। তা সে দান করছে কিন্তু সে শিল পালন করে নাই, সেজন্য সে দানের ফল পাচ্ছে তির্যকুলে গিয়ে, কিন্তু মনুষ্য আসতে পারে নাই। মানে এরকম কতগুলো বিষয় থেকে না আছে। অর্থাৎ তির্যক প্রাণী এটা তো ৪ পায়। চারি উপায়ে। বুঝছেন? ৪ অপায়ের মধ্যে যেমন নরক আছে, নরকের মধ্যে এখানে কুশলের ফল পৌঁছার কোনো ব্যাপার নাই। এবং ওই দেহ কুশল সুখ অনুভব করতে পারে না, শুধু দুঃখই অনুভব করতে পারে। আর দেবলোকের নিরয়ে। দেহ শুধু সুখই অনুভব করতে পারে, দুঃখ অনুভব করতে পারে না। মনুষ্যলোকের দেহ সুখ অনুভব করতে পারে এবং তির্যক প্রাণী যেমন এই বিলে কুত্তা, গরু, শুয়োর এগুলো সুখ অনুভব করার মতো অবস্থা ওদের শরীরের মধ্যেও দেখতেছি আছে। হ্যাঁ? তারপরে প্রেতলোকের মধ্যেও এমনটা আমরা দেখতেছি। প্রেতলোকেও কিছু, কিছু সময় তারা সুখ অনুভবনীয় অবস্থা হয়ে যায়। কিছু, কিছু প্রেতের বেলায় দেখতেছি প্রেত ব্যাখ্যার মধ্যে। তারপরে
যক্ষদের মধ্যেও কিছু কিছু সময় এরকম হয়, দুঃখ সহিষ্ণু এবং সুখ সহিষ্ণু ভাবেই তাদের দেহটা গঠিত। কিন্তু নরকেরটা স্পেশাল, এটা শুধু দুঃখই অনুভব করতে পারে। হ্যাঁ, তারপরে দেবলোকেরটা শুধু সুখই অনুভব করতে পারে, ওখানে কোনো দুঃখ আপনাকে ফল দিতে পারবে না, অকুশলের কোনো ফল আপনাকে দিতে পারবে না। এই যে আমরা ভবাঙ্গেরটা, ওখানেও ভবাঙ্গ গঠিত হয়েছে, হইলেও সিস্টেম নাই ওখানে ফল দেওয়ার। দেবলোকে অকুশল ফল দেওয়ার সিস্টেম নাই। নির্দিষ্ট ওটা ওই যে শক্তিশালী বললাম, শক্তিশালী হয়ে গেলে তখন ওগুলো অন্যগুলো ফল দিতে পারে না। ওখানে শক্তিশালীভাবে জন্মগ্রহণ করেছে, ওই চিত্তটা আর ফল দিতে পারতেছে না। কি কথা নিয়ে এখানে আসছিলাম যে বান্তে মানে জ্ঞানী হওয়া অনেক সময় দেখা যাচ্ছে যে যারা মানে বধির অথবা একটু জন্মান্ধা বা বিকলাঙ্গ ওরা অনেক ব্রিলিয়ান্ট হয় আর কি। এনে এটাই বলছিল যে বুঝা গেছে এখন না? হতে পারে এগুলো যে হতে পারবে না এমন তো নাই। আর এখন ও বুঝার মতো ওভাবে জন্ম হয়েছে ঠিক আছে, কিন্তু এখন পারিপার্শ্বিক পরিবেশ, যেমন আমাদের এখানে অনেক পাগলাকে স্কুলে দিয়ে মোটামুটি অনেক কিছু অনেক রকমের লাইন করে ফেলে, তাদেরকে অনেক কিছু ইয়ে করে ওদেরকে একটা ইয়ে করে পরিবেশ দিয়ে ফেলে, ওরা একটা চলতে পারে ওদের মতো করে। এরকম অনেক সময় ঘটে, আমাদের দেশের মধ্যেও আছে অনেক পাগলা স্কুল আছে না, পাগলা স্কুলের মধ্যে পাগলদেরকে রাখলে ওরা ঠিক হয়ে যায়, অনেক সময় কিছুটা ভালো হয়ে যায়। হ্যাঁ ভান্তে ওই যে কুজোত্তরার ক্ষেত্রেও তো সেম ঘটনা ভান্তে, যে ওই যে উনি একজন এই ভিক্ষু না, উনি মনে হয় প্রচ্ছক বুদ্ধকে দান করেছিলেন, আর দান দিয়ে বললেন যে আমি এই পুণ্যের ফলে যাতে এই প্রচ্ছক বুদ্ধের মতো আমি মানে জ্ঞানী হতে পারি। আবার পর মুহূর্তে ওই প্রচ্ছক বুদ্ধর মানে শরীর মানে ভেঙচিয়ে মানে যে উনি এরকম করে হাঁটেন, মানে বিদ্রুপ করেছিলেন কাউকে বলে। তো উনি পরের জন্মে এরকম গুজা হয়ে জন্ম নিয়েছিলেন, কিন্তু জ্ঞান অধিক ছিল। তো ওই বুদ্ধের মানে ধর্মদেশনা শুনে সে সেই মুহূর্তে শ্রোতাপত্তি লাভ করেছিল। তো দুইটা ঘটনা হতে পারে, মানে দুইটা ঘটনার দুইটা ফল একই শরীরে আসতে পারে। মানে ওইগুলোতে মানে অনেকগুলো এরকম ঘটনা দেখা যায় যে ঠিক আছে ও জন্ম থেকে অন্ধ কিন্তু অনেক ব্রিলিয়ান্ট, বা সে পাও ল্যাংড়া বা ওই রকম কিন্তু অনেক ব্রিলিয়ান্ট, একই শরীরে দুইটা ঘটনা মানে প্রায় দেখা যায় আর কি। হ্যাঁ হতে পারে, সে কারণেও হতে পারে। আপনি যেটা বলতে চাইছেন মানে এটা একভাবে ও প্রথমত প্রতিসন্ধি চিত্তটা এমন ছিল, কিন্তু সেখানে এসে আবার অন্য ওই যে আমরা দৌত আগে ছিল আমার এটা অকুশল কুশলের একদম সন্তিরণ চিত্ত অথবা ওই লাস্টে দুইটা এটা ছিল, প্রতিসন্ধি হওয়া মাত্র আমাকে এখানে অন্য কিছু অন্য চিত্ত ফল দিল, মানে প্রবর্তনের সময় সেটা ফল দিয়ে দিল, প্রবর্তনের সময় অথবা প্রতিসন্ধির সময়, প্রবর্তনের সময় অথবা প্রতিসন্ধির সময়। প্রতিসন্ধির সময় এটা কিন্তু ফল দিতেই পারে, কারণ আমার চ্যুতিরটা ব্যাপার আলাদা ছিল, চ্যুতির ব্যাপারটা আলাদা ছিল, চ্যুতি হয়ে গেছে ওটা আলাদা, এটা এখন প্রতিসন্ধি। এই প্রতিসন্ধির মধ্যে অন্য অন্য চিত্ত এসে ফল দিতে পারে, বুঝে গেছে ব্যাপারটা? চ্যুতিটা সম্পূর্ণ আলাদা, চ্যুতিটা হচ্ছে যে ও আমার যে কোনো একটা চিত্ত, এটা। আর প্রতিসন্ধি হচ্ছে যে এই ওই চ্যুতির মধ্যে আরেকটা প্রতিসন্ধি এসে আরেকটা চিত্ত এসে যুক্ত হতে পারে, এটা ওই যেটা আমাদের উপাসক জ্ঞানচন্দ্র সিংহ বললেন এখন, মানে একই জন্মের মধ্যে দুই রকম হতে পারে। কুজুত্তারা কে সরাসরি এটা অহেতুক বলা যাচ্ছে না, অহেতুক বলা যায় না, ও এমনি কুজা হইলেও ওর সমস্ত কার্যক্রম ঠিক ছিল, এমনি কুজা আর কি, অন্যান্য কার্যক্রম সবকিছু ঠিক ছিল। তবে তাদেরকে অহেতুক হিসাবে ইয়ে করা হয়, অহেতুক হিসাবে বিবেচনা করা হয়, হইলেও আরো কিছু কিন্তু ব্যাপার আছে ওখানে, আরো কথা আছে, আমরা এগুলো পরে আবার আলোচনা করবো একদিন। অহেতুক তো ঠিকই আছে, কিন্তু জ্ঞান বিপ্রযুক্ত থাকায় সে মানে সে একটা মানে খারাপ কাজ করে ফেলেছে, এখানে জ্ঞান সম্প্রযুক্ত ছিল না, জ্ঞান বিপ্রযুক্ত থাকায়ও অহেতুকর সমতুল্য হয়ে গেল, যেহেতু জ্ঞান বিপ্রযুক্ত হয়ে সে উপেক্ষিত সেই ব্যাপারে ছিল, আর এই জ্ঞান বিপ্রযুক্ত হওয়ায় সে একটা মানে খারাপ কাজ বা খারাপ উক্তি করায় এই এটার ফল মানে মানে
ফলটা পেয়েছে মানে পরবর্তী জন্মে। হ্যাঁ বলতে এটা তো তাহলে তো ত্রিহেতুক ভাবে ওনাদের জন্ম, ত্রিহেতুক না হলে তো তাহলে উনি শ্রোতাপত্তি অরহত্ত ফল লাভ করতে পারতো না। তো এখানে ত্রিহেতুক হয়ে উনি জন্মগ্রহণ করা প্রতিসন্ধি জন্ম হলো। তো এরপরে আমরা তো ওরকম অনেক উদাহরণ আছে আমাদের, কিন্তু হয়তোবা চোখে দেখতে পাই না, অন্ধ। আমরা একটা ভিক্ষুর একটা কাহিনী না, শুনেছিলাম না, চক্ষুপাল আপনি তো বলেছিলেন। ছিল, চক্ষুপাল অরহত চক্ষুপাল, যে মুহূর্তে অন্ধ। অরহত হয়েছে সেই মুহূর্তেই তিনি চোখ হারিয়েছেন, ওটা ব্যাপার আলাদা ছিল। ওটা বলতে যে দাদা যেটা বললো হুম, যে মানে কোন একটা ব্রাহ্মণের কথা বললো আর কি, যে উনি কুজুত্তরা। প্রত্যেক বুদ্ধের, হ্যাঁ, তো উনি কি জন্মগতভাবে পুজো ছিল, নাকি ওনার প্রবর্তন কালে উপচ্ছেদক কর্মের কারণে উনি পুজো হয়ে গেল? ওরকম দেখা যায় এটা আমাদের এটা ঠিক সুস্থ তো সবল আমি একটা মানুষ। জানি না জন্ম থেকে কুজো হয়েছে কিনা, তবে কুজোত্তরা কিন্তু ত্রিহেতুক হবে, অবশ্যই ত্রিহেতুক। কারণ উনি তো হুম, ধর্ম দেশক উপাসিকাদের মধ্যে শ্রেষ্ঠ। উনি কোনো সহজ মহিলা না। মানে মহিলাদের মধ্যে যেমন ভান্তেদের মধ্যে বুদ্ধের পরবর্তীতে ধর্মদেশকের প্রধান স্থান লাভ করেছেন সারিপুত্র ভান্তে। ভিক্ষুণীদের মধ্যেও উৎপলাবণ্যা বোধহয়। হ্যাঁ, আচ্ছা। বললাম না। আর উপাসিকাদের মধ্যে হচ্ছে কুজুত্তরা। মানে যিনি ধর্মদেশনা করলে অন্য মানুষ শ্রোতাপত্তি মার্গফল লাভ করে ফেলে, সক্রিয়তাগামী মার্গফল লাভ করে ফেলে, এমন পাওয়ারফুল ওনার ধর্মদেশনা এই কুজুত্তরা। এবং প্রথম দিনেই উনি শ্যামাবতী সহ 500 শ্যামাবতীর অন্যান্য সখীগণকে ধর্মদেশনা করেছেন, সবাই মার্গফল লাভ করেছে, শ্রোতাপত্তি মার্গফল লাভ করেছিল সবাই, এত পাওয়ারফুল ছিল। তো কুজুত্তরা অবশ্যই ত্রিহেতুক হবে। কুজাটা কতটুকু তো আমরা এটা জানি না, বা ওনার নামটা অতটুকু কুজা হয়েছে কি জন্য, এটা আসলে আবার গল্পটা পড়তে হবে। আগে গল্পগুলো পড়েছি একরকম, দেখেন এগুলো সবকিছু এখন মেলানোর পরে গল্পগুলো হয়ে যাচ্ছে। আমরা শুকরের একটা গল্প পড়েছিলাম যে, হ্যাঁ, এটা নিয়েও অনেক কথা ছিল। আপনাদের বোধহয় এগুলো আলোচনাতে আসে নাই না, ফ্রান্সের ক্লাসে আসছে শুকর একটা নিয়ে কথা। শুকর সরাসরি মানে আমরা এখানে লেখা পাইছিলাম যে, বা ধর্মদেশনাতে এরকম শুনছিলাম, ব্রহ্মলোক থেকে সরাসরি শুকর হয়ে গেছে। তো সরাসরি ব্রহ্মলোক থেকে শুকর হওয়ার কোনো তো ব্যাপার নাই, হতে পারে না, নিয়ম নাই। ব্রহ্মলোক থেকে ব্রহ্মলোক থেকে কদ্দূর পর্যন্ত ডাউন হতে পারে, এটা নির্দিষ্ট একটা নিয়ম আছে। যেমন আমরা মনুষ্য লোকের মধ্যে দেখি যে চক্রবর্তী রাজার সময়কালে মানুষ অবশ্যই নরকে যাবে না, এবং কুরু রাজ্য থেকে প্রথমবার অবশ্যই নরকে যাবে না। এগুলো কতগুলো নিয়ম আছে এরকম। তো সেই নিয়মের মধ্যে এই ব্রহ্মলোক থেকেও সরাসরি শুকর হতে পারে না, সরাসরি হয় না। এটা অন্যান্য জন্মে ঘুরতে 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 পরবর্তীতে আবার হয়েছে যে শুকরটা। এই ফেরাটা আর একটু আছে, এগুলো আলোচনা করে শেষ করে দেব। অভিজ্ঞরা বলেন যে বুদ্ধগণের প্রতিসন্ধি চিত্ত সমন্বয় শিক্ষাগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক মৈত্রী চিত্ত। কামবচর 8 প্রকার চিত্ত, অর্থাৎ লোভমূলক চারিচিত্ত এবং মহাকুশল চারিচিত্তই লোভমূলক চারিচিত্ত এবং মহাকুশল চারিচিত্তই সমন্বয় শিক্ষাগত। সুতরাং সমন্বয় যাহাতে সর্বদা কুশল জাতীয় ও জ্ঞান সম্প্রযুক্ত হয়, তজ্জন্য স্থিতিমান থাকা প্রত্যেক কুশলার্থীর কর্তব্য। এখানে ওই চিত্ত যাতে গঠিত না হয় বা ওই চিত্ত দ্বারা যাতে কোনো কাজ না হয়, এই ব্যাপারে সজাগ থাকতে হবে। আর মহাকুশলের চার চিত্তই সমন্বয় শিক্ষাগত, মানে এই 4টা চিত্ত দিয়ে কর্ম সম্পাদনের জন্য সজাগ থাকতে হবে। এইটুকু বোঝাচ্ছে মনে হয় এখানে। বুদ্ধগণের, সম্যক সম্বুদ্ধগণের প্রতিসন্ধি চিত্ত
সমনুষ্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক 1 নাম্বার চিত্তটা আছে, কিন্তু সেই সঙ্গে আবার মৈত্রী চিত্ত একটা যুক্ত আছে। কি জন্য জানেন এটা? কেন বলতে? কারণ উনি অনন্ত প্রাণীকুলকে মৈত্রী দান করার জন্যে, মুক্তি দান করার জন্যে, তাদের প্রতি অনুকম্পা বশত তিনি এতগুলো জন্ম পেরিয়ে এত পারমি পূর্ণ করে তিনি এসছেন। তিনি তো তখন মুক্ত হয়ে যেতে পারতেন। কখন? দীপঙ্কর বুদ্ধের সময়কালে। গল্পটা শুনেছেন আপনারা, সুমেধ তাপস? তখন হ্যাঁ, সুমেধ তাপস, তখন ওনার কাছে অষ্টমহাসম্পত্তি ছিল। কি কি সে 8 মহাসম্পদগুলো? সবগুলো আমার মনে নাই। আপনাদের কারো মনে থাকলে বলতে পারেন। প্রথম হচ্ছে যে তিনি পুরুষ হতে হবে। বুদ্ধের কাছে বুদ্ধত্ব প্রার্থনা করতে হইলে পুরুষ হতে হয় 1। অষ্টসমাপত্তির লাভী হইতে হয়। অষ্টসমাপত্তি মানে কি? অষ্টসমাপত্তি মানে লোকোত্তরের ইয়েটা না? আটটা লোকোত্তর অষ্টসমাপত্তি হচ্ছে চিত্তের। যে প্রথম ধ্যান হতে পঞ্চম ধ্যান পর্যন্ত এদিক থেকে হিসাব করলে, অথবা অরূপবচর নৈবসংজ্ঞা নাসংজ্ঞা পর্যন্ত। কি পরিমাণ শক্তিশালী ছিলেন তখন তিনি? সুমেধ তাপস অবস্থায় অষ্টসমাপত্তির লাভী তিনি ছিলেন। হ্যাঁ, এবং উনি ওই জন্মেই ভিক্ষু হওয়ার মতো শক্তি ছিল, অরহত হয়ে যাওয়ার মতো শক্তি ছিল, এবং সম্যক সম্বুদ্ধের দেখা তিনি পেয়েছিলেন, এবং চতুরার্য সত্য ধর্ম দেশনাও তিনি শ্রবণ করেছিলেন। এই সমস্ত গুণাবলীগুলো একসঙ্গে যার কাছে থাকে, ওনারা তো তখনই মুক্তি লাভ করতে পারতেন, অরহত হতে পারতেন। কিন্তু ওনার ইচ্ছা যে আমি অনেকগুলো প্রাণীকে আমি আমার ধর্মদানে আমি করব, তাদেরকে মুক্ত করব। তাহলে অনেক প্রাণীর প্রতি ওনার যে মৈত্রী চিত্ত, এই তখন থেকে প্রভাবিত হচ্ছে, এটা প্রবাহিত হয়ে হয়ে এই লাস্ট জন্মে তিনি এই মৈত্রী চিত্ত এত সুগঠিত হয় যে উনি সেই সময়ও মৈত্রী চিত্ত স্বগত হয়ে থাকেন। কামবচরের 8 প্রকার চিত্ত, অর্থাৎ লোভমূলক চারিচিত্ত এবং মহাকুশল চারিচিত্তই সমনুষ্য সহগত। কামবচরের মধ্যে সমনুষ্য সহগত চিত্ত 8টা না? হ্যাঁ, কুশলে 4টা, অকুশলে 4টা। সুতরাং সমনুষ্য যাহাতে সর্বদা কুশল জাতীয় ও জ্ঞান সম্প্রযুক্ত হয়, এই সমনুষ্য বা এই আনন্দ, আমরা তো আনন্দ প্রয়োগ করি, সব জায়গাতেই করি আমরা, কিন্তু এখানে আমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে এই সমনুষ্য যাহাতে সর্বদা কুশল জাতীয় হয়, কুশল বিষয়ে যাতে আমরা আনন্দ উৎপন্ন করি, এবং জ্ঞান সম্প্রযুক্ত হয়। জ্ঞান সম্প্রযুক্ত না হলে কি কি সমস্যা হচ্ছে আমরা দেখেছি না? জ্ঞান সম্প্রযুক্ত হয় তজ্জন্য স্মৃতিমান থাকা প্রত্যেক কুশল কর্মকারী ব্যক্তিত্বদের খেয়াল রাখা কর্তব্য। আমরা সবসময় খেয়াল রাখবো, কুশল তো করবই, তবে এই কুশলটা যেন খুবই আনন্দ চিত্তে হয় এবং জ্ঞান সম্প্রযুক্ত চিত্তে হয়। যেমন এখন অনেকেই দেশনা শুনতেছেন বা ধর্ম আলোচনা শুনতেছেন, ধর্ম আলোচনা করতেছেন, কিন্তু ওখানে অন্য কাজও করতেছেন, যথাযথ মনোযোগ নেই, এটা দুর্বল হয়ে গেল আপনাদের এই চিত্তগুলো। বা এখানে মাছ কুটতেছেন, মাছ কুটে কুটে এদিকে হেডফোন দিয়ে শুনতেছেন, অথবা চাউল ধুচ্ছেন, অথবা নানান কাজ করতেছেন, অথবা
অন্যান্য কিছু করতেছেন, এই চিত্তগুলো কিন্তু তখন আপনাদের দুর্বল চিত্ত হয়ে যাবে। এগুলো কিন্তু কুশল চিত্ত। ধর্মশ্রবণ আছে না ১০ প্রকার কুশল কর্মপথের মধ্যে আছে না ধর্মশ্রবণ? ধর্ম আলোচনা আছে না? এটা কিন্তু কুশল কর্মপথের একটা। তো সুতরাং এটা করার সময় যদি এই জাতীয় করে ওই যে আনন্দটা উৎপন্ন হবে না, সমনস্য উৎপন্ন হবে না। আর এই যে জ্ঞান ও চিত্তে যদি এটা শ্রবণ না করেন, জ্ঞান সম্প্রযুক্ত থাকবে না। বুঝছেন? সেজন্য চেষ্টা করবেন প্রত্যেকে ভিডিও কলিং এ থাকার জন্য যতদূর সম্ভব হয়। হ্যাঁ? হইলে তখন ঘরের মধ্যে অন্যান্যরাও থাকলে তখন তারাও সাবধান থাকবে। হ্যাঁ? উৎপাত করবে না। স্মৃতিমান থাকা কুশলার্থীদের কর্তব্য তজ্জন্য নিয়মিত মৈত্রী ও মুদিতা উৎপাদনের অভ্যাস করাই সুসঙ্গত। মৈত্রী ও মুদিতা করা সুসঙ্গত। আমরা করতে চাইলেই কি এটা করতে পারি? মৈত্রী চিত্ত উৎপন্ন করতে চাইলেই কি করতে পারি? হ্যাঁ, করতে চাইলেই পারি। তবে এটা করতে পারার জন্য কিছু কলাকৌশল অবলম্বন করতে হয়। এমনি আমরা জোরাজুরি করে মনকে জোর করে ওকে মৈত্রী দাও বললে মন এরকম রাজি হয় না। হ্যাঁ? ওর ভালো গুণাবলীগুলো মনকে বুঝাই দিতে হয়। এটা তোমার জন্য ভালো করেছে। তুমি কি এই কাজের জন্য ওকে মৈত্রী দিতে পারো কি? মন বলবে যে হ্যাঁ, আমি এই কাজের জন্য ওকে মৈত্রী দিতে পারি। আমাদেরকে উপকার করে না, আমাদেরকে স্বস্তি দেয় না, আনন্দ দেয় না, ভালো লাগা, ভালোবাসা দেয় না, এমন কোনো মানুষ আমাদের আশেপাশে নাই। বুঝা গেছে? আমরা সেই তাদের ভালো গুণাবলীগুলো দেখি না বলে তাদেরকে অমৈত্রী দিই। এই ভালো গুণাবলীগুলো দেখে তাদের প্রতি আমরা মৈত্রীপরায়ণ হব, মুদিতাপরায়ণ হব। এগুলো অভ্যাস করার জন্য বলা হচ্ছে। এবং প্রতীক চিত্ত সর্বদাই পরিত্যাজ্য। প্রতীক চিত্ত মানে হিংসা, ক্রোধ এই জাতীয় আর কি। হ্যাঁ? প্রতীক চিত্ত সর্বদাই পরিত্যাজ্য। বিষবৎ, বিষের মতো সবসময় পরিত্যাগ করতে হবে। বিষের তুল্য। বিষকে আমরা রাখি নাকি ঘরের আশেপাশেও? খাবার জিনিসের সঙ্গে বা এটা সেটাতে আমরা কখনো রাখি না। অনেক দূরে করে রাখি অথবা ফেলে দিই। বিষবৎ এটা পরিত্যাজ্য। অষ্ট সহেতুক কামবচর বিপাক চিত্ত মনোরম আলম্বন বা প্রিয়ের মধ্যস্থ আলম্বন অনুসারে সমনস্য বা উপেক্ষা সহগত হয়। তাহলে আমরা পুরো এই ৮টা বিপাক চিত্ত বুঝলাম। তো এগুলো আমরা যাই হোক সংক্ষিপ্ত আলোচনা, এগুলো তো বিশাল এবং ব্যাপক আলোচনা। মানে প্রত্যেকটা চিত্তের সঙ্গে আনন্দ সহযোগ থাকলে আপনি ফল ভোগ করার সময়ও খুব আনন্দ চিত্তে ফল ভোগ করতে পারবেন, এবং জ্ঞান থাকলে এগুলো খুব জ্ঞানী হয়ে জন্মগ্রহণ করবেন। এরকম অনেক অনেক কিছু আরো ব্যাপার এখানে যুক্ত আছে। এক কথাতে এগুলো শেষ করা যায় না। এক ইয়াতে এগুলো আসলে নিজে থেকেই বুঝে নিতে হয়। পুরো বিষয়টা নিজে নিজে বুঝলে এই চিত্তের কার্যক্রমগুলোও সবগুলো নিজে নিজে বোঝা সম্ভব হয়, জানা সম্ভব হয়। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের মহাপুণ্য সম্পাদিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্দিদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যরাশির কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ করা অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।